নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের রেসিপি আমার জেঠুর পছন্দের স্পাইসি মশালা চিকেন। এর জন্য প্রথমে আমাকে একটা তাওয়া প্যানে 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 3টে লবঙ্গ, একটু দারুচিনি, 2টো ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে হালকা করে কম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওর কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন ওটাকে একটা সাইডে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে গ্রাইন্ডারে ভালো করে একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে 50 ml রিফাইন অয়েল দিয়ে তাতে আমি আগে থেকে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা থাকবে তাতে এবার দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রসুন বাটা। ওটা কিছুক্ষণ ভাজার পর ওটা ব্রাউন কালারের হয়ে এলে এবার ওতে দিয়ে দেব 3 টেবিল স্পুন আদা বাটা। আবার কিছুক্ষণ ওটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব ওতে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার ওটাকে কিছুক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে আসে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি ওতে অ্যাড করে দেবো একটা গোটা টমেটো। ওটা কিছুক্ষণ নাড়ার পর এবার আমি ওতে দিয়ে দেব 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আবার আমি ওটাকে কিছুক্ষণ ধরে নাড়ব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে যাচ্ছে। টমেটোটা সফট হয়ে গেলে এবার আমি চিকেনের পিসগুলো এতে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। এবার সেটাকে ভালো করে নেড়ে ওটাকে কিছুক্ষণের জন্য ভাজা করে দিয়ে এবার ওটাতে ঢাকনাটা আমি চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখবেন চিকেন থেকে তেলটা ছেড়ে গেছে। এবার ওতে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর এবার ওটাকে আবার কিছুক্ষণ প্রায় 2-3 মিনিটের মতো ওটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখব মশলাটা পুরো চিকেনের সাথে ভাজা হয়ে গেছে তখন এবার আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। খুব বেশি দেব না, অল্প পরিমাণই জল দেব। দিয়ে আবার ভালো করে ওটাকে নেড়ে যাতে ভেতর থেকে চিকেনটা সফট হয়ে থাকে এবার ওটাতে একটু কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখব চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ওতে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি ও কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি ছড়িয়ে দেব এবং 1 থেকে 2 সেকেন্ডের জন্য ওটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে ধনেপাতাটা ভালো করে মজে যায়। এবার যখন দেখব যে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে তখন কিছুটা পরিমাণ আগে যে ভেজে রাখা বেরেস্তার কুচি আছে ওটাকে একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটি ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।